সিভিল সার্জন কার্যালয় নাটোর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে 98 জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় নাটোর, যা প্রকাশিত হয়েছে 8/4/2025 খ্রিস্টাব্দের। পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 শাখায় স্মারক নম্বর 45.00.000.11.001.002.39 তারিখ 8/1/2024 খ্রিস্টাব্দের 45.00.000.11.003.23.203.204 তারিখ 28/1/2025 খ্রিস্টাব্দে এবং 45.00.000.1.025.142.003.172 তারিখ 26/1/2025 মোতাবেক সিভিল সার্জন কার্যালয় নাটোর এর নিম্না নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজস্ব খাত পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর 11 থেকে 20 নং গ্রেডের নিম্নবর্ণিত শূন্য পদ সমূহের জনবল নিয়োগের লক্ষ্যে নাটোর জেলার স্থায়ী বাসিন্দাগণ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে cs.nator.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এখানে যে প্রথম পদ আছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ। পদের সংখ্যা হচ্ছে 3টি, গ্রেড 14তম, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা। 2 নম্বর পদ হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 15তম, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বর পদ হচ্ছে স্টোর কিপার। পদের সংখ্যা হচ্ছে 4টি, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বর পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে 87টি, সবচেয়ে বেশি পদ হচ্ছে স্বাস্থ্য সহকারীতে 87টি পদ আছে, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদ হচ্ছে ওয়ার্ড মাস্টার। পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 6 নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 19তম, বেতন 8,500 থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এই সকল পদগুলোতে আবেদন করতে পারবেন শুধু নাটোর জেলায় স্থায়ী বাসিন্দাগণ। আবেদনের শর্ত ও নিয়মাবলী। 18 সালে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নং স্বাস্থ্য অধিদপ্তর প্রশাসনিক 2 তৃতীয় শ্রেণী নিয়োগ 4/2018/6354 তারিখ 11/12/2018 খ্রিস্টাব্দে 24 সালে সিভিল সার্জন অফিস নাটোর স্মারক নং CS নাট বাই 24/652 তারিখ 21/3/2024 খ্রিস্টাব্দে মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। টেলিটকের ওয়েবসাইট থেকে তারা যথাযথ প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। যথানিয়মে তাদের বয়স প্রমাজন হবে। আবেদনকারীর বয়স 9/4/2025 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণ হিসেবে SSC সনদ, আবশ্যিক জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখে বিবেচনা করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে এনওসি নিয়ে আসতে হবে। এনওসি ছাড়া এনওসি জমা দিতে হবে। চাকরি মৌখিক পরীক্ষার সময় এনওসি বাধ্যতামূলক জমা দিতে হবে। ঠিক আছে। স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে প্রার্থী যে ইউনিয়নভুক্ত ওয়ার্ডে পুরাতন ওয়ার্ডের শূন্য পদের জন্য আবেদন করবেন তাদের ইউনিয়নভুক্ত ওয়ার্ড পুরাতন ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে একই ইউনিয়নভুক্ত অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী পূর্বক শূন্য পদ পূরণ করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল কার্যালয় নাটোর এর উক্ত জেলায় সকল উপজেলা
স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মরত কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। চূড়ান্ত নির্বাচিত স্টোর কিপার প্রার্থীদেরকে সরাসরি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তারা সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। বীর মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের মুক্তিযোদ্ধা কোটার সনদপত্র এবং প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ঠিক আছে। লিখিত পরীক্ষায় প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রযোজ্য পরীক্ষার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনে উল্লেখিত সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এক সেট ছায়ালিপি মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্তৃপক্ষের স্পষ্ট নাম ও পদবি সংবলিত সিল থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার সকল বিধিমালা কোটা সংক্রান্ত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে। কোটায় নিয়োগের জন্য প্রার্থী তার দাবির সাপেক্ষে সরকার নির্ধারিত সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। কেবলমাত্র তারাই দাবি আগ্রহ করা হবে এবং তাদের প্রার্থিতা বাতিল করা হবে। কোটার নিয়োগের জন্য প্রার্থীর সনদ ও প্রমাণ বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ঠিক আছে। নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কোনো কারণ দর্শানো ব্যতিক্রমে নিয়োগকারী কর্তৃক বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংশোধন, বিয়োজন এবং বাতিল করার দক্ষতা সংরক্ষণ করে থাকে। ঠিক আছে। আবেদন গ্রহণ ও বাতিল নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো আপত্তি উত্থান করা যাবে না। কোনো কারণ দর্শানো ব্যতীত নিয়োগকারী কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক ও পুনরায় পরিপূর্ণভাবে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি উপস্থান করতে হবে। এটা হচ্ছে ডাউনলোড করতে হবে আপনাদের, যে সাবমিট করবেন অনলাইনে, সে অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড, রঙিন কপি, প্রিন্ট কপি এবং অ্যাডমিট কার্ড লাগবে। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য সকল মূল সাময়িক সনদপত্র পৌরসভা, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক 1 কপি নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভা, ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্তৃক প্রদত্ত অনলাইনে নিবন্ধনকৃত জন্ম নিবন্ধন সনদপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 31/8/2023 খ্রিস্টাব্দের 48.00000002.99.004.18.19 নম্বর স্মারককে জারিকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে www.molwa.gov.bd প্রকাশিত সম্মিলিত তালিকা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে bffwt.gov.bd বিদ্যমান TMISA প্রকাশিত নামক বৈধ স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে। এজন্য মুক্তিযোদ্ধা জন্ম তারিখ 30 মে 1959 কিংবা তার পূর্বে হতে হবে। অর্থাৎ 1971 সালে 30 নভেম্বর তারিখ বয়সে 12 বছর 6 মাস হতে হবে। শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, SSC সনদ অনুযায়ী জন্ম তারিখ, জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন অনুযায়ী জন্ম তারিখ। অন্যান্য কোটায় আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদ ও প্রমাণ দাখিল করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলায় প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদপত্র। সামাজিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবক কার্যালয় উপ পরিচালক দায়িত্ব সংশ্লিষ্ট কর্মরত প্রদত্ত সনদপত্র, স্মার্ট কার্ড। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা প্রমাণ স্বরূপ সনদপত্র। আগ্রহী প্রার্থীগণ cs.nator.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে পারেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 10/4/2025 খ্রিস্টাব্দের সকাল 10টা থেকে। আবেদন তারিখ শেষ তারিখ হচ্ছে 30/4/2025 খ্রিস্টাব্দের বিকাল 5 ঘটিকা পর্যন্ত। মানে 10 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন 30 তারিখ পর্যন্ত। 10 তারিখে শুরু হবে, 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে। আবেদন করার
সময় অবশ্যই ছবি সাইজ হবে 300 পিক্সেল এবং স্বাক্ষর সাইজ হবে 382 পিক্সেল। ছবি সাইজ হবে 100 কেবি এবং স্বাক্ষর সাইজ হচ্ছে 60 কেবি। আবেদন সাবমিট করার পূর্বেই সকল তথ্য সঠিকভাবে স্বয়ংসম্পূর্ণ শতভাগ নিশ্চিত হতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদন একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা করবেন। ঠিক আছে? এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য আপনার 2টি এসএমএস এর মধ্যে ফি জমা দিতে পারবেন। 1 থেকে 5 নং ক্রমিক বর্ণিত পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, অফেরতযোগ্য 112 টাকা এবং 6 নং ক্রমিক বর্ণিত পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? পেমেন্ট করবেন কিভাবে? আপনারা সিএস নাটোর স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 160 বল্ট নাম্বারে। ফিরতি এসএমএস আপনারা একটা পিন নাম্বার পাবেন। পিন নাম্বারটা লিখে আপনাদের দ্বিতীয় একটা এসএমএস করতে হবে। সিএস নাটোর স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 160 বল্ট নাম্বারে। ফিরতি এসএমএসে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কখন কিভাবে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন, যেখানে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু, নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করে পূর্ব রঙিন প্রিন্ট করে নিতে হবে এবং এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভবিষ্যতে প্রয়োজনে নিম্নোক্ত সংরক্ষণ করতে হবে। আবেদনকারীকে প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে csnator.teletalk.com.bd, সিভিল সার্জন কার্যালয় ওয়েবসাইট csnator.gov.bd পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংক্রান্ত সকল এসএমএস শুধুমাত্র যোগ্য প্রার্থীর মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ হবে বিধায় উক্ত মোবাইল নম্বর সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রদর্শিত যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীদের নিম্নবর্ণিত এসএমএস অনুসরণ করে নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। পুনরুদ্ধার করার জন্য এই সিস্টেমে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। অনলাইন আবেদন এবং টাকা জমার কাগজটি প্রার্থী নিজে করবেন এবং এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমে উক্ত কাজটি সম্পন্ন করলে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী হবেন না। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী উপরই উল্লেখিত পদের সংখ্যা যে কোনো সময় হ্রাস বৃদ্ধি করতে পারে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন চলবে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 10/4/2025 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে 30/4/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। এই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে সিভিল সার্জন কার্যালয় নাটোর, যেখানে 98টি পদে লোক নিয়োগ করা হবে।